কখন বেশি কষ্ট হয় জানেন? যখন কাছের মানুষরা চোখের সামনে মিথ্যা বলে আর ভেতরে ভেতরে আপনি ঠিকই জানেন সত্যটা কি। তখন কষ্টটা শুধু কথায় না, বিশ্বাস ভাঙার। কারণ অপরিচিত মানুষ মিথ্যা বললে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু আপনজনের মিথ্যা বুকের ভেতর গেঁথে থাকে। কিছু সত্য মানা কঠিন হলেও মিথ্যার চেয়েও কঠিন সেই নীরব যন্ত্রণা, সেটা কাউকে বোঝানো যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। বাজার থেকে খুব প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসে গুছিয়ে রাখছি। একসময় এসবের কিছুই বুঝতাম না, কি দরকার, কেন দরকার, কিভাবে সামলাতে হয়, কিছুই না। আর এখন ধীরে ধীরে সব কিছু বুঝতে শিখেছি, সংসারের দায়িত্ব নিতে শিখেছি। হ্যাঁ, বুঝতে একটু দেরি হয়েছে, কিন্তু দেরিতে শেখা মানে ভুল শেখা নয়। বাস্তবতা এটাই, জীবন কাউকে তাড়াহুড়ো করে শেখায় না, সময় নিয়ে পরিণত করে। আজ যেটুকু বুঝেছি সেটুকুই আমার জন্য সবচেয়ে বড় অর্জন। প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রেখে যখন রান্নার প্রস্তুতি নিই তখন মনটাও যেন একটু গুছিয়ে আসে। আজ পালং শাক রান্না করব, আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে। পালং শাকটা আমার খুবই প্রিয় একটা শাক। এর রং গন্ধে একটা আলাদা শান্তি আসে। চুলায় হাঁড়ি বসার আগেই মনে ভালো লাগা জমে যায়, কারণ পছন্দের রান্না মানেই শুধু খাওয়া নয়, ভালো লাগার একটা মুহূর্ত। নিজের জন্য একটু সময় অনেক ভালো লাগে আমার। আমি যখন আমার পছন্দের খাবারগুলো রান্না করি মনে হয় আমি সেদিন আমার প্রয়োজনের তুলনায় একটু বেশিই খাবার খাবো, এটা আমার মনে হয়। আর সত্যি কথা বলতে সেটাই হয়। শাক তো রান্না করা হলো, এখন পিঠার প্রস্তুতি। আজকে মেয়ের জন্য পিঠা বানাবো। ভাবলাম এই একবারই রান্নাগুলো আমি শেষ করে নিব। দুপুরের খাবারটাও হয়ে গেল, পিঠাও তৈরি করা হয়ে গেল। সংসার জীবনে প্রথমবার নিজের হাতেই পিঠাগুলো বানালাম। কে কি নামে চেনে জানি না, তবে আমাদের বরিশালের বাসায় এগুলোকে চেবা পিঠা বলে। আজ যখন এই পিঠাগুলো বানাচ্ছিলাম মনটা কেমন যেন আলাদা অনুভূতিতে ভরে ছিল। সত্যি বলতে কি, প্রথমবারই পিঠাগুলো এত সুন্দর, এত পারফেক্ট হবে সেটা একদমই ভাবিনি। তবু সব আনন্দের মাঝেও আজ মাকে খুব মিস করি। মায়ের বাড়ি গেলেই মা এগুলো আমাকে বানিয়ে খাওয়াতো। সেই স্বাদ শুধু পিঠার ছিল না, ছিল মায়ের মায়া আর ভালোবাসার। আজ নিজের হাতে পিঠা বানাতে গিয়ে বুঝলাম, কিছু স্বাদ কখনো শুধু রান্নাঘরে থাকে না, সেগুলো বুকের ভেতরেও থেকে যায়। সেটাই আজ বুঝলাম, সত্যি কথা। খুব মিস করি আজ মাকে। পিঠা তৈরি করেছি বলে কথা প্রতিবাসীকে দিব না তা তো হতেই পারে না, তাই প্রতিবাসীর জন্য তুলে নিলাম, প্রতিবাসীকে দিব বলে। আর এই যে মাটির জিনিস অনেক দিন হয়েছে কিনেছি, কিন্তু ব্যবহার করা হয়নি। আজকে পানিতে ভিজিয়ে রাখবো সারা রাত, তারপরে সকালবেলা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, তাহলে এগুলো ব্যবহারের উপযোগী হবে। আমার খুবই পছন্দের এগুলো, আমার কাছে খুবই ভালো লাগছে, তাই কিনে নিলাম। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।